সেই অতি প্রতীক্ষিত মাধ্যমিকের 2025-এর সেই কোশ্চেন। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক টেস্ট মাধ্যমিক যেখানে আগের দিন আমরা এই 6-এর অঙ্কটা পর্যন্ত করেছিলাম, তার লাস্ট উত্তর আমরা বার করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা ওই ভিডিওটা আগে দেখো। এই ভিডিওতে যত রকমের বড় অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্ক আমি কভার করার চেষ্টা করেছি, সমস্ত অঙ্কই প্রায় কভার হয়ে গেছে। তোমরা দেখবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়েছি এবং কথা দিয়েছি যে এগুলো মাধ্যমিক থেকে শুরু করে দ্বিতীয় পর্যায়ক্রমিক টেস্ট সমস্ত পরীক্ষাতেই এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসছে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এই অঙ্কগুলি কোনোভাবেই মিস করো না। আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তারপর এই ভিডিওটাতে এসো, সমস্ত ডাউট তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যেটা লাস্ট শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি 7 নম্বর অঙ্ক। দেখো, আমি টোটাল এখানে 10টা অঙ্ক করিয়েছি, দেখতে পাবে। দেখো, ধরে নাও এখানে কি আমাদের একটা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে শুরু হলো, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে তো ভাগ হয়ে গেল। তাহলে এখানে কিছু কারেন্ট যেতে হবে, কিছু কারেন্ট এখানে যেতে হবে। অর্থাৎ ধরে নাও এটা আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে গেল। 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে 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 বাধা পেল, আবার গেল এখানে বাধা পেল, এখানে এসে থেমে যাবে। এবার 4 অ্যাম্পিয়ার কারেন্টটাকে ভাবো, 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে গেল বাধা পেল, এখানে গেল, আবার এখানে বাধা পেয়ে এখানে থেমে যাবে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা আমি আগের দিন বলেছিলাম, কারেন্ট ভাগ হচ্ছে। তাহলে এটা 6 অ্যাম্পিয়ার, এটা 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দিকের এটার সাথে এটা আমাদের কি সমান্তরাল সমবায়। কিন্তু ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এটা 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে গেছে, এখানেও গেছে, অর্থাৎ একই কারেন্ট এখানে এখানে। একই কারেন্ট যখন যায় তখন সেক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়। ভেরি গুড। তাহলে শ্রেণী সমবায় অর্থাৎ এটা আর এটার মধ্যে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় আমরা কি শিখেছিলাম? যে R1 প্লাস R2, তাহলে অর্থাৎ আমাদের 4 ওহম প্লাস আমাদের 8 ওহম, তাহলে অর্থাৎ শ্রেণী সমবায় আমাদের কত হলো? টোটাল 12 ওহম। নেক্সট আসি, দেখো এটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে গেছে, এখানে গেছে, অর্থাৎ কি কোনো কারেন্টের কোনো ভাগ হয়নি। তাহলে এক্ষেত্রে আমাদের কি? এটা আমাদের শ্রেণী সমবায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি? শ্রেণী সমবায় অর্থাৎ যোগ হবে। তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্লাস এক্ষেত্রে 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের টোটাল 12 12 ওহম। কারেন্ট নয়, এটা রোধ। যাই হোক, এটা 12, এটা আমাদের 12, এটাও 12, কিন্তু এটা এক্ষেত্রে 6, এক্ষেত্রে 4, অর্থাৎ কারেন্ট ভাগ হয়েছে মানেই সমান্তরাল সমবায়। এই 12 ওহম, এই 12 ওহমের মধ্যে সমান্তরাল সমবায় কি বার করতে হয়? 1/R1 প্লাস 1/R2, এটাকে R1 এটা R2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে করলে কি হবে? লসাগু হলে 12, এটা 1, এটাও 1, অর্থাৎ 2/12। কিন্তু আমরা জানি এটাকে সমান্তরাল সময়ে উল্টে দিতে হয়, তাহলে 12/2, অর্থাৎ কাটাকুটি করলে 6 ওহম। এটা হলো আমাদের ফাইনাল উত্তর। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত? 6 ওহম। এবার আসি আমাদের এই 8-এর অঙ্কটা। দেখো, এক্ষেত্রে একটা কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে এলো, এখানে কিন্তু ভাগ হয়ে গেছে, এখানে ভাগ মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ধরে নাও, এখানে আমাদের কত? 3 অ্যাম্পিয়ার চলে গেছে। এখানে ধরে নাও 4 অ্যাম্পিয়ার চলে গেছে, এক্ষেত্রে আমাদের 3 অ্যাম্পিয়ার থাকে। তাহলে সব কারেন্ট ভাগ হয়েছে, এখানে 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। তাহলে আগে এর কাজটা করে নিই। এ দেখো, কারেন্ট একই, কারেন্ট একই, একই কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট একই মানেই শ্রেণী সমবায়, অর্থাৎ 4 ওহম প্লাস 8 ওহম প্লাস 4 ওহম, অর্থাৎ 12 ওহম। এবার দেখি এটা, এ দেখো একটা কারেন্ট 4 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা, এখানে দেখি 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এখানে বাধা পাবে, আবার এখানে এখানেও যাবে, অর্থাৎ একই কারেন্ট, এই দুটোর মধ্যে একই কারেন্ট মানেই শ্রেণী সমবায়। ভেরি গুড। তাহলে এক্ষেত্রে আমাদের 4 ওহম প্লাস 8 ওহম, অর্থাৎ 12 ওহম। দেখো, এটাও আমাদের 12 ওহম, এটাও আমাদের 12 ওহম, এটাও 12 ওহম। এক্ষেত্রে কিন্তু কারেন্ট ভাগ হয়েছে, এটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, এটা 4 অ্যাম্পিয়ার, এটা 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে গেছে প্রত্যেকটাতে, এটাতে এটাতে এটাতেও। তাহলে কারেন্ট ভাগ হয়ে গেছে মানে এক্ষেত্রে সমান্তরাল সমবায়। আচ্ছা, ওপরেরটার তুল্য রোধ 12 ওহম, নিচেরটারও তুল্য রোধ 12 ওহম, আর এটা তো 12 ওহম বটেই। তাহলে এই তিনটেই আছে, অর্থাৎ 1/R1 মানে 1 ওপরেরটার কত হয়েছে? 12, মাঝেরটা তো 1/12, আর তারপরেরটা 1/12।
যোগ করলে লসাগু করবো 12, তাহলে অর্থাৎ 1 + 1 + 1 অর্থাৎ 3/12। উল্টে দিতে হয়, সমান্তরাল মানে উল্টে দেবো, তাহলে 12/3 অর্থাৎ 4 ওহম। ভেরি গুড। দেখো এর পরের অঙ্কটা, দেখো এক্স্যাক্ট সেম অঙ্ক, একই রকমভাবে অঙ্কটা করা আছে। এটা 15 ওহম বটে, সেম একই এক্স্যাক্ট অঙ্ক। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে কিন্তু এই অঙ্কটা অবশ্যই করতে পারবে। আর এটা CBSE 2020 আসা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এর পরের কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন। দেখো এটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও এটা আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 10 অ্যাম্পিয়ার এর মধ্যে গেল, এর মধ্যেও গেল, এখানে এসে থামবে। কি হয়েছে, এখানে ভাগ হয়ে যাবে। ধরে নাও এখানে 8 অ্যাম্পিয়ার চলে গেল, এখানে 2 অ্যাম্পিয়ার চলে গেল। এটা 10, এটা 8, এটা 2, অর্থাৎ এই দুটো কি হয়ে গেছে, ভাগ হওয়া মানেই সমান্তরাল। ভেরি গুড। তাহলে সমান্তরাল এটা 10 আর এটাতে 10, সমান্তরাল কী করে বার করতে হয়, 1/R1, এটা R1 এটা R2 ধরে নিতে পারি, তাহলে 1/R1 1/R2। তাহলে লসাগু করব 10, 1 + 1 অর্থাৎ 2/10, আমাদের সবসময় উল্টা দিতে হয়, তাহলে 10/2, তাহলে অর্থাৎ 5 ওহম। এই দুটোর তুল্য রোধ কত বের হলো 5, এখানে 10, এই দুটো মিলে তো 10 কারেন্ট যাচ্ছে, আর এটাতেও 10, অর্থাৎ এটা 10, এটাতেও 10 অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এখানে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটা শ্রেণী সমবায় হয়ে গেল, কারণ এই দুটো মিলে তুল্য রোধ কত, 5 ওহম। এটার 5 ওহম, এই দুটোর মিলে 5 ওহম, এটারও 5 ওহম, অর্থাৎ আমাদের শ্রেণী সমবায়ে কী হবে, শ্রেণী সমবায় আমরা সকলেই জানি যোগ হয়ে যায়। তাহলে 5 + 5 + 5 সমান 15 ওহম। তাহলে এই সমবায়টির মোট তুল্য রোধ কত, 15 ওহম। দ্যাটস আওয়ার অ্যান্সার। আমরা শেষমেশ চলে এসেছি কি, সেই অতি প্রতীক্ষিত মাধ্যমিকের 2025-এর সেই কোশ্চেন। দেখো কি এসেছিল, 3টে 20 ওহম রোধ বিশিষ্ট শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সেক্ষেত্রে অন্তিম সমবায়ের তুল্য রোধ কত। দেখো মাধ্যমিকে সেম কোশ্চেন এসেছে, কি বলেছে, 3টে আমাদের 20 ওহম রোধ বিশিষ্ট। দেখো তোমরা যারা এটা বুঝতে পারছো না তাদের জন্য আমি কোশ্চেনটা ওপরে দিয়ে দেবো। দেখো কি বলেছে, 3টে 20 ওহম রোধ বিশিষ্ট, ধরে নাও এটা আমাদের 20 ওহমের রোধ, এটা আবার সেগুলো কিন্তু শ্রেণী সমবায় যুক্ত, তাহলে শ্রেণী সমবায় অর্থাৎ কারেন্ট ভাগ হবে না, হয়ে গেল কারেন্ট কোনো ভাগ হলো না। এবার সেগুলো কি একটা 30 ওহমের সাথে যুক্ত আছে, এই দেখো যুক্ত করে দিলাম 30 ওহমের সাথে। তাহলে এটা আমার 20 ওহম, এটা 20 ওহম, এটাও আমার 20 ওহম, আর এটা কিন্তু 30 ওহমের। এবার ভাবো, ধরে নাও এখানে এইভাবে, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে, এখানে এসে ভাগ হয়ে যাবে, কারণ এদিকেও পথ আছে, এদিকেও পথ খোলা। তাহলে এদিকে ধরে নাও 10 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে কিছু কারেন্ট এদিকে, কিছু কারেন্ট এদিকে চলে এলো, তাহলে কারেন্ট ভাগ হয়ে গেছে, মানে এই গোটাটার সাথে এটা সমান্তরাল সমবায়। কিন্তু এক্ষেত্রে একই কারেন্ট এর মধ্যে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে কি, শ্রেণী সমবায়। অর্থাৎ আমাদের এই 3টে শ্রেণী সমবায় যুক্ত আছে, শ্রেণী সমবায় হলে কি হয়, যোগ করতে হয়। তাহলে অর্থাৎ R1, এটা R1 R2 R3, তাহলে R1 R2 R3, অর্থাৎ সেক্ষেত্রে 60 ওহম, অর্থাৎ এটার তুল্য রোধ 60, এটা 30, এই দুটো কিসে আছে, এটার মোটটাই আমি পেয়ে গেছি 60, এটা হচ্ছে 30, অর্থাৎ আমাদের কি করতে হয় এবার, 1/, সমান্তরাল মানে 1/, আমাদের এই টোটালটা 60, আর এটা 1/30। তাহলে এবার কি করব, যোগ করব। দেখো যোগ করবো, লসাগু করলে 60, 60 একে 60, 30 2 60, 2 সাথে 1 গুণ করলে 2। এবার কি হলো, 3/60। আমরা জানি সমান্তরাল মানে কি, উল্টে দিতে হয়, তাহলে উল্টে দাও, তাহলে 60/3, অর্থাৎ হয়ে গেল কত, 3 20 60।